এবার হয়ে গেছে। জিরে, রসুন, শুকনো লঙ্কা, আদা সব একসাথে গ্রাইন্ডার করে নেব। আজকের মাংস রান্না হবে। আলুটা ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দেব, দিয়ে আলুটা ঢেলে দিয়ে ভাজা ভাজা করব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার হলুদ, লবণ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব। এবার ওই কড়াই আর একটু সর্ষের তেল দিয়ে তেজপাতা, রসুন, পেঁয়াজ দেব। বাটা মশলা সেই যে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা বাটা আর এই যে লবণ, হলুদ সব একসাথে দিয়ে কড়াইতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, ওর ভিতরে ঢেলে দেব কড়াইতে। এইগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো দেব, লঙ্কার গুঁড়ো দেব একটু। মশলা কষানো হয়ে গেছে। মাংসটা ধুয়ে রেখেছিলাম, মাংসটা দেব কড়াইতে। ঢাকা দিয়ে রাখবো। এবার মাংসটা কিছুক্ষণ কষিয়ে সে ভাজা আলুগুলো দেব কড়াইতে, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আবার কিছুক্ষণ কষিয়ে ঢাকা দেব। অনেক সময় কষাতে হবে ভালো করে মাংসটা। এবার সেই চিকেন মশলাটা দেব, সব ঢেলে দেব কড়াইতে। কষানো হবে ভালো করে। ঢাকা দিয়ে রাখবো। এই গরম মাংসটা কষানো হয়ে গেছে, গরম জলটা ঢেলে দেব। ঢাকা দেব। কলর ব্যাড মুরগি একটু সেদ্ধ হবে ভালো। গরম মশলাটাও ঢেলে দেব। মাংস হয়ে গেছে, নামানোর আগে গরম মশলাটা দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। মাংসটা হয়ে গেছে, নামিয়ে নেব। এটা কলমি শাক। কলমি শাকটা ভালো করে ধুয়ে কুচে নেব, কুচে ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দেব কড়াইতে, পেঁয়াজ কুচি, রসুন কুচি দেব। শাক ভাজা হবে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে প্রায়। হলুদ দেব, লবণ দেব। এবার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সেই শাকগুলো কেটে রেখেছি ওইগুলো দেব কড়াইতে।
শাক ভাজা হবে, নাড়িয়ে চাড়িয়ে শাক ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। শাক ভাজাটা হয়ে গেছে। এটা শাক ভাজা আর সে মাংসের তরকারি আলু দিয়ে রান্না হয়েছে। এই মাংসের তরকারি, শাক ভাজা, ভাত খাবো এবার।